বিএনপি জামায়াতের আদর্শিক অবস্থান দুই মেরুতে হলেও ১৯৯৯ সালে ৪ দলীয় জোট গড়ে ২০০১ সালে নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে তারা সরকার গঠন করে। এরপর ১/১১ থেকে শুরু করে গত ৫ আগস্টের আগ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে দল দুটি। বিভিন্ন সময় আওয়ামী লীগ বিএনপি জামায়াত জোটে ভাঙনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন পতনের পর থেকে সেই ভাঙনের ষড়যন্ত্র আবার শুরু করেছে বলে নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে ইউনূস সরকারের উপর চাপ তৈরি করছে বিএনপি। অপরদিকে বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স জামায়াত ইসলামী সংস্কার কাজের জন্য সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চায়। এ নিয়ে মূলত বিএনপি জামায়াতের মধ্যে মন কষাকষি শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অতীতের মতো বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে কাজ করলেও অনুকূল পরিবেশ পেয়ে আদর্শ প্রচারে বেশি মনোযোগী হয়ে উঠেছে। এজন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আদর্শিক দ্বন্দ্বের সুযোগটাকে কাজে লাগিয়ে এদেশে পুনর্বাসন হওয়ার পথ খুঁজছে। আওয়ামী লীগ সূত্র বলছে, গত ৫ আগস্টের পরপরই নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা সম্ভব হতো। কিন্তু দিন যতই যাচ্ছে বিএনপির সেই আশা ক্ষীণ হয়ে যাচ্ছে এবং জামায়াতের অবস্থান ততই দৃঢ় হচ্ছে। এছাড়াও আগামীতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে না পারলে এই অনুপস্থিতিতে জামায়াত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সাথে জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করবে। বিএনপির ভারতপন্থী অংশকেই বিভিন্ন মাধ্যমে এ বিষয়টা বোঝানো হচ্ছে। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছে। সেখানে আওয়ামী লীগ থাকবে না, এটা দলের শীর্ষ নেতারা মোটামুটি নিশ্চিত হয়েছেন। সেই উদ্বেগের জায়গা থেকে রাজনীতিতে টিকে থাকতে হলে জামায়াতের সাথে বিএনপির ঐক্যের ফাটল ধরানোর বিকল্প নেই। এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, বিগত দিনে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে কাজ করলেও দুটি দলের আদর্শ ভিন্ন। তাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে, তবে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলের পুনর্বাসনের জন্য কেউ কাজ করবে এটা মোটেও ঠিক নয়। উপরে উল্লেখিত তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক নয়া দিগন্ত। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।